যদি মনে করেন শুভ সংখ্যা অনুযায়ী লটারি কাটবেন, আপনারা কাটুন, অবশ্যই লাভবান হবেন। সোমবার এবং শুক্রবার এই দুটো দিন বৃষরাশির পক্ষে শুভ নয়, বাধাযুক্ত হবে। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী গোপাল। বরাবরের মতোই এ সপ্তাহেও সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানের আসরে ফিরে এসেছি। দর্শক বন্ধুরা, সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনারা যদি ঠিকভাবে দেখেন, আপনারা যদি এই অনুষ্ঠানে আমি যেসব দিনগুলোর কথা বলি যে ভালো যাবে বা যেসব দিনগুলো আপনার পক্ষে শুভ হবে না, সেইভাবে যদি আপনারা দিনগুলোকে অনুসরণ করেন, কাজে লাগাতে পারেন, আপনাদের কিন্তু মঙ্গল হবে। অনেকেই বলেন যে আমরা লটারির টিকিট কাটি, লটারির টিকিট আমাদের বাজে না। তাদের জন্য বলবো, যারা লটারির টিকিট কাটেন, আমি প্রত্যেক রাশির জন্য বিশেষ বিশেষ সপ্তাহের দিনগুলো শুভ বা অশুভ কিরকম যাবে সেটা জানাই, এবং তার সাথে সাথে বিশেষ কয়েকটি সংখ্যাও আমি কিন্তু রাশি অনুযায়ী বলি। আপনারা চেষ্টা করবেন শুভ দিনগুলোতে এবং শুভ বা লাকি সংখ্যাকে অনুসরণ করে আপনারা যদি লটারির টিকিট কাটেন বা আপনাদের শুভ কাজগুলো বা গুরুত্বপূর্ণ কাজগুলোকে সম্পন্ন করার চেষ্টা করেন, আপনারা লাভবান হবেন। তাহলে শুরু করি। সপ্তাহের রবিবার দিন থেকে শনিবার অর্থাৎ 1 সেপ্টেম্বর 2024 এবং সেখান থেকে শুরু করে 7 সেপ্টেম্বর 2024 এই রবি থেকে শনি 7 দিনের সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানের প্রথমেই আসি মেষ রাশির কথায়। মেষ রাশির এ সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। রবিবার, সোমবার ও মঙ্গলবার কিছুটা অনুকূল থাকলেও বাকি 4টে দিন কিন্তু আপনাদের পক্ষে ততটা শুভকর হবে না। একমাত্র শনিবার দিনটি কিছুটা হলেও আপনারা লাভের মুখ দেখবেন। অতএব এ সপ্তাহে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করেন, তারা কিন্তু বেশি বিনিয়োগ করবেন না। চাকরিজীবীদেরও সপ্তাহটি মাঝারি এবং মোটামুটি ভাবে যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গাটায় অস্থিরতা থাকবে, খুব বেশি ভালো পড়াশোনা এ সপ্তাহে হবে না। প্রেমিক প্রেমিকাদের প্রণয় ঘটিত যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু সমস্যা আসবে এবং সম্পর্ক ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। মেষ রাশির যারা জাতক জাতিকা, তাদের এ সপ্তাহে পেটের কোনো সমস্যা বা পেটের গন্ডগোলে ভুগবার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে 1 এবং 9। আসছি পরবর্তী রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার প্রবল ধনযোগের সম্ভাবনা রয়েছে। দিনটিকে আপনারা কাজে লাগান। যদি মনে করেন শুভ সংখ্যা অনুযায়ী লটারি কাটবেন, আপনারা কাটুন, অবশ্যই লাভবান হবেন। সোমবার এবং শুক্রবার এই দুটো দিন বৃষরাশির পক্ষে শুভ নয়, বাধাযুক্ত হবে। বাকি দিনগুলো মিশ্র ফল প্রদান করবে। সোমবার এবং শুক্রবার বাদে বাকি দিনগুলোতে ব্যবসায়ীরা যদি ব্যবসায় বিনিয়োগ করেন, অবশ্যই লাভের মুখ দেখবেন। চাকরিজীবীদের সপ্তাহটি ভালো যাবে এবং বাধাবিঘ্ন থাকলেও তা কাটিয়ে উঠে কিন্তু আপনারা শুভফল পাবেন। যারা পোশাকের ব্যবসায়ী, পোশাক, বস্ত্র, জামা কাপড় এইসবের ব্যবসা করেন, তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। ছাত্রছাত্রীদের, বিশেষ করে যারা বিজ্ঞানের শাখায় পড়াশোনা করছেন, তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। বৃষরাশির জাতিক জাতিকাদের এ সপ্তাহে কিন্তু ভ্রমণের যোগাযোগ আসবে, অর্থাৎ আপনাদের বেড়াতে যাওয়ার যোগাযোগ আপনারা এ সপ্তাহে পাবেন। বৃষরাশির যারা জাতক জাতিকা, তাদের এ সপ্তাহে লিভার এবং ত্বক অর্থাৎ স্কিনের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 4। আসছি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক। এ সপ্তাহে কিন্তু আপনাদের হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী যারা রয়েছেন, যারা ব্যবসা করছেন, যে কোনো ধরনের ব্যবসায়, পুরো সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে লাভজনক হবে। এ সপ্তাহে আপনাদের প্রচুর ধনাগমের সম্ভাবনা রয়েছে। যারা ম্যানেজমেন্ট, মার্কেটিং এর সঙ্গে যুক্ত যারা চাকরিজীবী, এ সপ্তাহে কিন্তু আপনারা লাভবান হবেন। আপনাদের পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।
যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ব্যবসায়ী তাদের সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ যাবে। ছাত্রছাত্রীদের মিশ্র ফললাভ হবে। সাংস্কৃতিক বিষয় যারা রয়েছে অর্থাৎ গান বাজনা এইসব বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যশলাভ এবং যোগাযোগের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির যারা জাতক জাতিকা এই সপ্তাহে শরীরের দিক দিয়ে যদি বিচার করি তাহলে শরীরের ক্ষেত্রে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং রক্তপাতও হতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 5। আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। সপ্তাহের প্রথম দিন রবিবার একটা মানসিক অস্থিরতা চলবে সবার ক্ষেত্রে, জাতক জাতিকা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রবিবার দিন মানসিক অস্থিরতা চলবে। সোমবার থেকে অবস্থার উন্নতি হতে থাকবে এবং কর্কটের ব্যক্তিদের এ সপ্তাহে কোনো শুভ যোগাযোগ এবং বা কোথাও থেকে কোনো টাকা পয়সা পাওয়ার একটা কিন্তু খবর পাবেন। ব্যবসায়ীদের প্রচুর ধনাগম হবে। কর্মসূত্রে দূরেও গমন কিন্তু হতে পারে। এ সপ্তাহে যারা ব্যবসা করেন ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে, যারা চাকরি করেন চাকরির জন্য দূরে যাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের সম্পূর্ণ সপ্তাহটি শুভ যাবে। রবিবার দিনটি কিছুটা বাধাযুক্ত হলেও সোমবার থেকে শনিবার পর্যন্ত এ সপ্তাহ কিন্তু আপনারা ভালো যোগাযোগ পাবেন। কর্মসূত্রে বা বিশেষ কারণে ভ্রমণেরও যোগাযোগ অর্থাৎ বেড়াতে যেতে হবে, কাজের সূত্রেই বেড়াতে যেতে পারবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। যারা কেমিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভজনক হবে। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন কর্কট রাশির তাদের কিন্তু এ সপ্তাহে কিডনি বা ইউরিনাল মানে প্রস্রাবের কোনো সমস্যা বা কোনো একটা শারীরিক অসুস্থতা আসতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 3। আসছি পঞ্চম রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এ সপ্তাহটি কিছুটা ঝুট ঝামেলার মধ্যে দিয়ে কাটবে, অর্থাৎ একটা ঝামেলা দিয়ে সপ্তাহটি শুরু হবে। তবে এটাও ভালো যে সিংহ রাশির কিন্তু সপ্তাহটি ঝামেলা দিয়ে শুরু হলেও ঝঞ্ঝাট দিয়ে শুরু হলেও ধীরে ধীরে সপ্তাহের শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে যে আপনারা সেগুলোকে ওভারকাম করে ফেলেছেন বা ঝঞ্ঝাটটাকে মিটিয়ে নিতে পেরেছেন। ফলে ঝঞ্ঝাটের মধ্যে দিয়েই মুনাফা বা ভালো লাভের সম্ভাবনা রয়েছে। ইভেন অবৈধ কোনো রোজগার মানে যেই রোজগারটা আপনি কখনো কল্পনা করছেন না, কোনো অসাধু উপায়ের কিন্তু রোজগারের যোগ রয়েছে, ফটকা আয়ের যোগ রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা রাজনীতি করেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু রাজনীতি থেকে আয় সুনাম বৃদ্ধি এবং প্রতিপত্তি বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে, মানে উঁচু পোস্টে যাওয়ার, নিচু থেকে উঁচু পোস্টে ওঠার এ সপ্তাহে কিন্তু খুব প্রবল সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষায় বসছেন বা চাকরির পরীক্ষায় বসছেন তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অর্থাৎ জাতক হলে স্ত্রীর এবং জাতিকা হলে স্বামীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা আসবে। এ সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হবে 4 এবং 3। পারলে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে লটারির টিকিট কাটতে পারেন বা শুভ কোনো কাজ করতে পারেন। আসছি পরবর্তী রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি শুভ এবং অশুভ মিলিতভাবেই ফল পাবেন। রবিবার ও সোমবার দিন দুটি আয়ের পক্ষে শুভ, কিন্তু বাকি দিনগুলোতে কিন্তু ততটা আপনাদের পক্ষে লাভবান হওয়ার যোগ নেই। তবে শেষের দিন শনিবার প্রবল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কেমিক্যাল, খনিজ পদার্থ বা ধাতব দ্রব্যের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু প্রচুর মুনাফা এই সপ্তাহে পাবেন। চাকরিজীবীদের স্বাস্থ্যের জায়গাটি কম বেশি সমস্যা দেবে। তবে রবিবার ও সোমবার দিন দুটি চাকরিজীবীদের সুযোগ এবং শুভ ফল লাভ হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে, মানসিক অস্থিরতা বাড়বে। এ সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের চোখের কোনো সমস্যা আসতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 5। আসছি পরবর্তী রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির কথায়। তুলা রাশির পক্ষে সপ্তাহটি শুভ। শ্বশুর বাড়ির কোনো অর্থ বা সম্পত্তি পাওয়ার এ সপ্তাহে কিন্তু যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ গেলেও প্রচুর ব্যয় হবে। এছাড়াও কর্মক্ষেত্রে গোপন শত্রুও কিন্তু সৃষ্টি হবে। যারা বস্ত্র, কাপড়, কাগজ, ফলের ব্যবসায়ী এবং এইসব জিনিসের পাইকারি ব্যবসা যারা করেন তারা কিন্তু এই সপ্তাহে প্রচুর লাভবান হবেন। চাকরিজীবীদের কর্ম পরিবর্তনের চিন্তা এই সপ্তাহে একদম করবেন না, কারণ এই সপ্তাহে কিন্তু নতুন কর্মের যোগাযোগ আসবে না।
ছাত্রছাত্রীদের সপ্তাহটি ভালো যাবে। বেশি বয়সের যারা জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির, তাদের হার্ট সংক্রান্ত কোনো সমস্যা, মানে হৃদয়ের সংক্রান্ত কোনো সমস্যা, হাই প্রেশার, এই ধরনের কোনো রোগ থেকে আপনাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 6। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির সপ্তাহটি মিশ্র যাবে। বুধবার এবং বৃহস্পতিবার দিন দুটিতে ধনাগম ঘটবে প্রচুর, কিন্তু বাকি দিনগুলো ততটা লাভদায়ক হবে না। এ সপ্তাহে বৃশ্চিক রাশির অবিবাহিত যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসবে। ঔষধ, লিকুইড, কেমিক্যাল প্রভৃতির সঙ্গে যারা ব্যবসা করেন, প্রভৃতি বস্তু নিয়ে যারা ব্যবসা করেন, তাদের কিন্তু এ সপ্তাহে প্রচুর লাভবান হওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহের বুধ এবং বৃহস্পতিবার এই দিন দুটি বাদে বাকি দিনগুলোতে কিন্তু শুভফল লাভ হবে, যদিও চাপ কিন্তু আপনাদের বাড়বে। চাপ বাড়লেও ব্যক্তিগত জীবন বা চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভবান হওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মোটামুটি ভাবে ভালো যাবে, তবে টেকনিক্যাল বিষয়ের ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা টেকনিক্যাল, মেকানিক্যাল বা বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের কিন্তু এই সপ্তাহে শুভফল লাভ হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1। আসছি পরবর্তী রাশি, রাশিচক্রের নবম রাশি ধনু রাশির কথায়। ধনু রাশির সপ্তাহটি তুলনামূলক শুভ, অর্থাৎ গত সপ্তাহে ধনুরাশিদের যে ধরনের সমস্যা ছিল সেই তুলনায় এ সপ্তাহ কিন্তু ধনুরাশির পক্ষে অত্যন্ত শুভ যাবে। পুরনো যেসব ঝুট ঝামেলা রয়েছে সেগুলো মিটে যেতে পারে। এছাড়াও যাদের বাকি টাকা পয়সা কোথাও আটকে রয়েছে, ফেরত পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, এই সপ্তাহে কিন্তু ফেরত পাওয়ার যোগ রয়েছে। রবিবার এবং সোমবার দুটি দিন ততটা শুভ নয়, বাধাযুক্ত হবে, কিন্তু পরবর্তী দিনগুলো, বিশেষ করে পরবর্তী যেসব 3টি দিন রয়েছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3টি দিনে অত্যন্ত লাভের যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা ওই 3টে দিনকে কাজে লাগাবেন, অবশ্যই বিনিয়োগ করবেন এবং দেখবেন ভালো মুনাফা আপনারা পাচ্ছেন। হোটেল, রেস্টুরেন্টের ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ যাবে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, এই সপ্তাহে কিন্তু চাকরির যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীরাও এই সপ্তাহে সমস্ত বাধা কাটিয়ে উঠে সাফল্য লাভ করবেন। এ সপ্তাহে ধনুরাশির পক্ষে লাকি নাম্বার হবে 3। আসছি দশম রাশি, রাশিচক্রের দশম রাশি মকর রাশির কথায়। মকর রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে বেশ কিছু নতুন সুযোগ এবং যোগাযোগ আসবে। ব্যবসায়ীদের ব্যবসা তুলনামূলক ঊর্ধ্বমুখী হবে, তবে এ সপ্তাহে মকরের ব্যবসায়ীদের খুব বেশি বিনিয়োগ না করাই ভালো। চাকরিজীবীদের পুরনো পাওনা টাকা পয়সা, কোথাও যে হয়তো বন্ধু বান্ধবকে দিয়েছেন পাচ্ছেন না, কাউকে দিয়ে রেখেছেন টাকা পয়সা পাচ্ছেন না, এই সপ্তাহে কিন্তু আপনারা সেগুলো ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রের ঝঞ্ঝাট যেগুলো ছিল সেগুলো এ সপ্তাহে অনেকটা কমে যাবে। তবে এ সপ্তাহে পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তিত হতে হবে এবং তার পেছনে ব্যয় হবে। উচ্চশিক্ষার সঙ্গে যেসব যুক্ত রয়েছেন ছাত্রছাত্রীরা, তাদের অস্থিরতা বাড়বে। বাণিজ্যের শাখায় যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4। মকর রাশির লাকি সংখ্যা হবে 4। আসছি একাদশ রাশি, রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি খুব একটা শুভজনক নয়। দাম্পত্য জীবনেও অস্থিরতা এবং মনোমালিন্য ঘটবে। ব্যবসায়ীদের হঠাৎ করে না বুঝে বিনিয়োগ না করাই ভালো, যদি করেন এ সপ্তাহে কিন্তু লোকসান হতে পারে। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধবার থেকে কিছুটা হলেও আপনাদের উন্নতি হবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ নয়, বিশেষ করে রবিবার, সোমবার ও মঙ্গলবারে চাপ বাড়বে এবং কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য, ঝুটঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের মিশ্র ফল লাভ হবে, তবে রিসার্চ, পিএইচডি বা আরো উচ্চতর যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে লাভবান হবেন। এ সপ্তাহে মাথা, মুখমণ্ডল বা পেটে কোথাও যন্ত্রণা বা পেটের কোথাও অপারেশন হওয়ার কিন্তু এ সপ্তাহে সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাকি সংখ্যা হবে 1 এবং 7। আসছি অন্তিম রাশি, অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশির কথায়। মীন রাশির পক্ষে রবিবার এবং বৃহস্পতিবার দিন দুটি অত্যন্ত শুভ। ওই দিন দুটিতে প্রবল ধনযোগের সম্ভাবনা রয়েছে এবং ফটকা আয় হতে পারে। বাকি দিনগুলো ততটা আপনাদের শুভ হবে না। মীন রাশির মহিলাদের এ সপ্তাহে হঠাৎ করে, মহিলা যারা রয়েছেন হঠাৎ করে কিন্তু আপনাদের
অযাচিতভাবে কিছু অর্থ আপনাদের হাতে আসবে। এ সপ্তাহে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা নতুন দোকান কিনতে চাইছেন, নতুন কোনো জমি ভূমি কিনতে চাইছেন, তাদের কিন্তু যোগাযোগ হবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের পক্ষে সপ্তাহটি কিন্তু ততটা শুভকর হবে না, অর্থাৎ এই সপ্তাহে চেষ্টা করবেন চাকরি চেঞ্জ না করার। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। বিজ্ঞানের ছাত্রছাত্রীরা একটু টেনশন ও হীনমন্যতায় ভুগবেন। জাতক জাতিকাদের পক্ষে এ সপ্তাহে একটু সাবধান থাকবেন যাতে পায়ের কোনো সমস্যা না চলে আসে। এ সপ্তাহে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের পায়ে কোনো সমস্যা আঘাত লাগার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের লাকি নম্বর হবে 1 এবং 3। তাহলে দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করব। শেষ করার আগে প্রত্যেক দিনের মতো যে কথাগুলো আমি বলি, অনুষ্ঠানটিকে পুরোপুরি দেখবেন। প্রত্যেকটা অনুষ্ঠানে আমি প্রত্যেকটি রাশির আলাদা আলাদা ভাবে বিভিন্ন শুভ অশুভ দিন সম্বন্ধে বলি। এই দিনগুলোকে আপনারা ভালোভাবে শুনবেন, জানবেন এবং কাজে লাগাবেন। এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই অনুষ্ঠানটিকে লাইক করবেন। আমাদের চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটাকে অন রাখবেন। তাহলে প্রত্যেক রবিবার সকাল 9টায় আপনারা কিন্তু এই সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি সরাসরি লিঙ্কের মাধ্যমেই দেখতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।